হাই বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। তো আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হলো টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের আর একটা নতুন টাইপের অঙ্ক, যেখানে আমাকে বার করতে হবে যে কোনো ব্যক্তি বা বস্তু কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যে টাইমটা লাগবে, টোটাল টাইম, সেই টাইমটা বলে দিলে, যদি বলে টোটাল ডিস্টেন্সটা কত বের করো, বা ডিস্টেন্স বলে দিল টাইমটা কত টোটাল টাইম লাগলো সেটা বের করো, তাহলে সেই অঙ্কগুলো আমরা সহজেই কীভাবে করব। তো সেটা বোঝার আগে আমাকে কনসেপ্টটা বুঝতে হবে। তা কনসেপ্টটা আমি বলছি, কোনো একটা বিন্দু এ থেকে বি এর দূরত্ব ডি ধরছি। এ থেকে বি বিন্দুর দূরত্ব ডি, ডিস্টেন্স ডি। কোনো একটা ব্যক্তি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছায় এক্স গতিবেগে এবং বি বিন্দুতে গিয়ে ওয়াই গতিবেগে যদি ফিরে আসে, তাহলে টোটাল টাইমটা যদি আমাকে বলে দেয় যে টোটাল টাইম, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে গিয়ে এবং বি বিন্দু থেকে এ বিন্দুতে আবার ফিরে এসে যে টোটাল টাইমটা লাগছে সেটা যদি আমাকে বলে দেয়, তাহলে ডিস্টেন্সটা কত। এর ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স গতিবেগ ইন্টু ওয়াই গতিবেগ বাই এক্স গতিবেগ প্লাস ওয়াই গতিবেগ গণিত টোটাল টাইম। টিটি লিখছি টোটাল টাইমকে। তাহলে ফর্মুলাটা কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম। এটা হলো আমার ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলাতে আমার এই টাইপের অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু এই ফর্মুলাটা এলো কিভাবে, যদি একটু আমরা যদি বুঝতে চেষ্টা করি, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ থেকে বিতে পৌঁছাতে সময় লেগেছে t1 এবং বি থেকে এতে পৌঁছাতে সময় লেগেছে t2। তাহলে t1 প্লাস t2 এই দুটো যোগ করলে তো আমার টোটাল টাইমটা বেরোবে। এবার টোটাল টাইম, এবার আমরা একটা জানি যে কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, সেটা আমরা জানি। তাহলে টাইম সমান কি লিখতে পারি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। এইটা যদি আমি t1 এর জায়গায় বসাই, অর্থাৎ টাইম কি দূরত্ব বাই গতিবেগ। এখানে t1 কত? এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে যতটা টাইম লেগেছে, তাহলে এ থেকে বি বিন্দুতে টাইম লেগেছে কত? t1। তাহলে t1 এর জায়গায় কত বসাবো? ডিস্টেন্স, অর্থাৎ ডিটা তো আমার কনস্ট্যান্ট, ডি বাই কত গতিবেগে গিয়েছে? এক্স গতিবেগে, তাহলে ডি বাই এক্স প্লাস t2। t2 জায়গায় কি লিখবো? ডিস্টেন্স, অর্থাৎ ডিটা তো কনস্ট্যান্ট আছে, বাই কত গতিবেগে গিয়েছে? ওয়াই। এটা সমান সমান টোটাল টাইম। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স ওয়াই হয়ে যাবে লসাগু, এবং উপরে কি হয়ে যাবে? dy প্লাস dx সমান সমান টোটাল টাইম। এবার যদি উপরে ডিটা কমন চলে যায় তাহলে পড়ে থাকবে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান টোটাল টাইম। পরের লাইনে যদি ডিটাকে এদিকে রাখি তাহলে এটা উল্টে যাবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়ে যাবে এবং ইন্টু টোটাল টাইম। তাহলে এটাই হলো আমার ফর্মুলা, যে ফর্মুলাটা আমি আগে এখানে বললাম। অর্থাৎ ক্যালকুলেশন কিভাবে এলো এটা আমার অতটা জেনে রাখা ভালো, কিন্তু মুখস্থ করার দরকার নেই বা অত দরকার নেই। যদি তোমরা এইটা মুখস্থ করতে পারো যে ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম, এটাতেই বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। চলো উদাহরণে। একটা উদাহরণ নিয়ে এসেছি আমি, যে এক ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে এবং 30 কিলোমিটার পার আওয়ার গতিতে বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসতে যদি তার 50 মিনিট সময় লাগে, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? তাহলে আমরা এই আগের যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলা থেকে এই অঙ্কটা আমরা করে নিতে পারবো। ফর্মুলাটা কি ছিল? ডি, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম। তাহলে এখানে এক্স কত? এক্স হচ্ছে 20 কিলোমিটার, তাই 20 ইন্টু ওয়াই কত? ওয়াই হচ্ছে 30, তাই 30 ডিভাইড বাই এক্স কত? 20 প্লাস 30 ইন্টু টোটাল টাইম। টোটাল টাইমটা কত? 50 মিনিট, তাই 50। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, আমরা এগুলো সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু 50টা মিনিটে দেওয়া আছে, তাই মিনিটটাকে আমাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করে নিতে হবে। এরপর এই জিরো আমি কেটে দিলাম,
তাহলে হলো কত, 20 ইন্টু 30 মানে হচ্ছে 600 ডিভাইড বাই 20 প্লাস 30 কত 50 ইন্টু 5/6, এই 0 কেটে দিলাম, 5 5 কেটে গেল এবং 6 10 60। তাহলে অ্যান্সারটা আমার কত বেরোলো 10, এটা কিসে বার করছি কিলোমিটারে, তাই কিলোমিটার। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আমার সহজে বেরিয়ে গেল 10 কিলোমিটার। এরকম ভাবে অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। কোনো অঙ্কতে যদি টোটাল টাইমটা না বলে দেয়, যদি ডিস্টেন্সটা বলে দেয়, তাহলে টোটাল টাইমটা আমরা এই ফর্মুলা থেকে বের করে নিতে পারবো।